আপনি যদি রাশিয়াতে কাজ করতে চান, রাশিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং ভবিষ্যতে রাশিয়ান পাসপোর্ট পেতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি সম্পূর্ণ। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। রাশিয়াতে নাগরিকত্বের আবেদনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটা বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট বা বৈধ ভিসা নিয়ে রাশিয়াতে প্রবেশ করতে হবে। রাশিয়াতে আসার পর কোম্পানি আপনাকে একটা ওয়ার্ক পারমিট দেবে, যে ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর বা 1 বছরের অধিক হতে পারে বা 1 বছরের কমও হতে পারে। এই ওয়ার্ক পারমিট আবার রিনিউ করা যায়, রিনিউ করতে পারবেন আপনি যদি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। তার পূর্বে আপনাকে ওয়ার্ক পারমিট বাড়ানোর জন্য, রিনিউ করার জন্য আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে আপনি ওয়ার্ক পারমিটটি রিনিউ করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি ওয়ার্ক পারমিট রিনিউ করে দেয়। যখন আপনার বৈধ ওয়ার্ক পারমিট থাকবে আপনার হাতে, তখন আপনি রাশিয়ান যে অভিবাসন দপ্তর আছে, অভিবাসন দপ্তরে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বা টিআরপির জন্য আবেদন করতে পারবেন। এই টিআরপির জন্য আবেদন করলে 6 মাসের ভিতর আপনাকে একটা টিআরপি কার্ড দেওয়া হবে বা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আপনাকে গণ্য করা হবে রাশিয়াতে, যে আপনি একটা অস্থায়ী নাগরিক, রাশিয়ান একজন অস্থায়ী নাগরিক হিসেবে আপনাকে গণ্য করা হবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। কোম্পানি চাইলে আপনি টিআরপির জন্য আবেদন করতে পারবেন যদি কোম্পানি সহযোগিতা করে। আর যদি কোম্পানি সহযোগিতা না করে, এক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করলেও আপনার যে আবেদন অ্যাপ্রুভাল হবে সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো তাহলে বলা যায় যে কোম্পানির একটা বড় ভূমিকা থাকে যে আপনার টিআরপি পাওয়ার ক্ষেত্রে। এই টিআরপির মেয়াদ কিন্তু থাকে 3 বছর। তো আপনি যখন টিআরপি পেয়ে যাবেন বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন রাশিয়াতে, বা রাশিয়ান অস্থায়ী নাগরিক আপনি হয়ে যাবেন, তখন আপনি রাশিয়াতে কাজ করতে পারবেন। কোনো প্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি রাশিয়াতে কাজ করতে পারবেন, রাশিয়াতে বসবাস করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো বাধার সম্মুখীন হতে হবে। এই টিআরপির আবেদনের জন্য আপনার নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে বা নির্দিষ্ট কিছু কিন্তু শর্ত আপনাকে পালন করতে হবে। আপনাকে অবশ্যই ভালো একটা বেতন পেতে হবে বা ভালো একটা বেতনের আপনার জব থাকতে হবে। আপনি যে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেটার প্রমাণ আপনাকে দেখাতে হবে। আপনার নামে যে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই সেটা আপনাকে দেখাতে হবে। আপনি যে মেডিকেলে ফিট আছেন সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে। তারপর থাকছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে কিন্তু রাশিয়ান ভাষায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে। যদি রাশিয়ান ভাষায় দক্ষতা থাকে তবেই আপনি এই টিআরপির জন্য ইলিজিবল হবেন, না হলে কিন্তু আপনি টিআরপির জন্য ইলিজিবল হবেন না। বা যখন টিআরপি পেয়ে যাবেন, 3 বছর মেয়াদি যে টিআরপি আপনার হাতে থাকবে, তারপর আপনি পিআরপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্থায়ী রেসিডেন্ট পারমিট, পিআরপি হচ্ছে স্থায়ী রেসিডেন্ট পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনার টিআরপির মেয়াদ থাকাকালীনই আপনাকে আবেদন করতে হবে। সেটা আপনি হয়তো দেখা যাচ্ছে যে টিআরপি পর 2.5 বছর পর আপনি আবেদন করলেন, কিংবা 2 বছর পর আবেদন করলেন। মোট কথা আপনার 3 বছর মেয়াদি টিআরপি থাকাকালীনই আপনাকে পিআরপির জন্য আবেদন করতে হবে। যখন আপনি পিআরপি পেয়ে যাবেন, তখন আপনি রাশিয়ান সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করতে পারবেন। এক প্রকার বলতে গেলে আপনি রাশিয়ান স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি চাইলে আপনার ফ্যামিলি রাশিয়াতে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে আপনার খেয়াল খুশি মতো কাজ করতে পারবেন। কোনো প্রকার ভিসা ছাড়াই আপনি রাশিয়াতে বসবাস করতে পারবেন। এইসব সুযোগ সুবিধা আপনি পাবেন যখন পিআরপি পাবেন বা পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট যখন আপনার হাতে থাকবে। তখন একজন রাশিয়ান নাগরিক যত সুযোগ সুবিধা ভোগ করে, আপনিও প্রায় তাদের মতোই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সামান্য কিছু সুযোগ সুবিধা বাদে ম্যাক্সিমাম সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন। তবে এই পিআরপি পাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে বা সেই শর্তগুলো আপনার পূরণ করতে হবে। এই পিআরপি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার স্যালারি দেখবে বা ভালো একটা জব থাকতে হবে, যে আপনি রাশিয়ান নাগরিক হলে বা রাশিয়াতে স্থায়ী বসবাস করতে হলে তাদের যা ইনকাম করতে হয় বা তাদের লাইফ সার্ভাইভ করতে যেমন খরচ হয়, সেরকম টাকা আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা কিন্তু দেখবে। রাশিয়ান ভাষার উপর আপনার কতটুকু দক্ষতা আছে সেটাও তারা দেখবে। আপনার রাশিয়ান সংবিধান বা রাশিয়ান আইন কানুন সম্পর্কে আপনার কতটুকু ধারণা, এটাও দেখবে। তারপর আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা পূর্বে, এইসব বিষয় কিন্তু যাচাই বাছাই করে তবেই আপনাকে কিন্তু পিআরপি দেবে। রাশিয়ান পিআরপি বা পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়ার 5 বছর পর কিন্তু আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত আছে বা নির্দিষ্ট কিছু রুলস আছে, আপনাকে সেই শর্তগুলো পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষার উপর দক্ষতা থাকতে হবে। আপনার ইনকাম দেখাতে হবে, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পরিশোধ করছেন কিনা, বা রাশিয়াতে সার্ভাইভ করতে হলে, জীবন ধারণ করতে হলে কতটা ইনকাম দরকার ততটা ইনকাম আপনি করতে পারছেন কিনা, এর একটা রেকর্ড আপনাকে দেখাতে হবে। আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটাও
সেটাও আপনাকে দেখাতে হবে। যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর হচ্ছে সব থেকে বড় শর্ত, আপনি যদি রাশিয়াতে নাগরিকত্ব নিতে চান তাহলে আপনার পূর্বের যে দেশ ছিল সেই দেশের নাগরিকত্ব কিন্তু আপনাকে ছাড়তে হবে, তাহলে আপনি রাশিয়াতে সিটিজেনশিপ পাবেন বা রাশিয়ান পাসপোর্ট পাবেন। সিটিজেনশিপ পাওয়ার যে পদ্ধতিগুলো বললাম বা যে স্টেপগুলো আলোচনা করলাম, এটা কিন্তু এতটাও সহজ না। আপনারা এতটাও সহজভাবে নেবেন না যে আপনারা ওয়ার্ক পারমিটে রাশিয়াতে যাবার পরে এই সিস্টেমগুলো ফলো করলে যে আপনারা নাগরিকত্ব পাবেন, সেটা কিন্তু পাবেন না। কারণ এই নাগরিকত্ব পেতে হলে, ওয়ার্ক ভিসায় নাগরিকত্ব পেতে হলে আপনাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে, রাশিয়াতে অনেক দিন যাবত অবস্থান করতে হবে এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোম্পানির এর যে মালিক আছে বা কোম্পানির সাথে আপনার যথেষ্ট সুসম্পর্ক থাকতে হবে, যথেষ্ট ভালো সম্পর্ক থাকতে হবে, তবে আপনি এইসব স্টেপগুলো পূরণ করে আপনি নাগরিকত্ব পেতে পারেন। আর রাশিয়াতে নাগরিকত্ব পাওয়ার আরেকটা সহজ উপায় আছে। সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি কোনো রাশিয়ান সিটিজেন আছে তাদেরকে বিয়ে করতে পারেন, বা আপনার যদি একটা গার্লফ্রেন্ড বা যারা মেয়েরা আছে তাদের যদি বয়ফ্রেন্ড থাকে রাশিয়াতে, তাহলে আপনারা সহজেই রাশিয়ান নাগরিকত্ব পেতে পারেন। এমনকি বিয়ের পরের দিনেই আপনারা রাশিয়ান নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বৈধ ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে রাশিয়ান ইমিগ্রেশনে বা অভিবাসন দপ্তরে। যদি আপনারা দেখাতে পারেন বৈবাহিক প্রমাণপত্র, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই রাশিয়ান নাগরিকত্ব আপনারা পেতে পারেন। আগে কিন্তু এই বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেতেও অনেকটাই ঝামেলা ছিল, এখন কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট এই বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারটা অনেকটাই সহজ করে দিয়েছে। তো আপনারা চাইলে আগের শর্তগুলো পূরণ না করেও আপনার নাগরিকত্ব পেতে পারেন, একমাত্র শুধু বৈবাহিক। পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।